বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা আসার ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব করে এতদিন ধরে আমি টাইমই করতে পারছিলাম না। সো চলো বেশি কথা না বলে আজকে টুকটাক করে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করা যাক। আমি যেহেতু ফোনটা চেঞ্জ করেছি তার জন্য আমার ফোনে আগের ভিডিও কিছু নাই, যা যা আছে এখন তা দিয়ে আমি ট্রাই করতেছি একটা কিছু তোমাদের সাথে শেয়ার করার। সো মামুনি, আমার হচ্ছে ননদ সবাই চলে আসছিল আগের দিন আমাদের বাসায়। সো তারপর পরের দিন সকালবেলা আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি ঢাকাতে, কারণ আমাদের ফ্লাইট ঢাকা থেকে ছিল। সো আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ খুব ভোর ভোর আমাদের ফ্লাইট ছিল। আর দেখো দিদা জেঠি পিসি সবাই আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিল। তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে প্রায় 40 মিনিট ট্রেন লেট করেছিল, যাক ফাইনালি এসেছিল। আর ট্রেনে উঠে চানাচুর মাখা এটা দেখলে আমার খেতে ইচ্ছে করে বরাবর। সো যাই হোক, সকালবেলা নাস্তা খাওয়ার আগে আমি এই চানাচুরটা খেয়ে নিয়েছিলাম। তার মধ্যে উনি আমাকে কল দিল, উনিও তখন ফ্লাইটে উঠবে। সো একসাথেই যেহেতু আমাদের টাইমিং ছিল, সো আমি জানতাম না উনি ডিরেক্ট শ্রীলঙ্কাতে আসবে। আমি ভাবছিলাম উনি অন্য কোনো কান্ট্রিতে যাবে। হ্যাঁ, উনিও আমাকে সেটাই বলেছিল যে উনি ফ্রান্স থেকে আগে লিথুনিয়াতে যাবে, দেন ওখান থেকে পরের দিন উনি শ্রীলঙ্কাতে ফ্লাই করবে। বাট আমি তো জানি না, উনি আমাকে পুরো একদম সাডেন সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। হোয়াট এভার, কথা বলতে বলতে চলে আসলাম ঢাকাতে। সো আমরা তাড়াতাড়ি করে গাড়ি ফাড়িতে উঠে চলে আসলাম পিসিমণির বাসায়। সো পিসিমণির বাসায় রেস্ট ফেস্ট নিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে তারপর আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি হোটেলে যাওয়ার জন্য, কারণ যেহেতু অনেকটা টাইম এসেছিলাম আর অনেক টায়ার্ডও ছিলাম। তখন প্রায় ঘড়িতে রাত 11টার মতো বাজে। আমাদের হোটেলের যে রুফটপটা ছিল, টপটা এত সুন্দর ছিল, দেখো এটা একটা ক্যাফেটেরিয়ার মতো ছিল। আর আমরা যেহেতু ডিনার তো কমপ্লিট করেছিলাম, বাট এখানে বসতে গেলে কিছু তো একটা খেতে হয় যেটা ম্যানারের মধ্যে পড়ে। তার জন্য আমরা এই টুকটাক কিছু অর্ডার করেছিলাম। তারপর অনেকক্ষণ সময় ধরে এখানে বসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, সবাই মিলে গল্প গুজব করে তারপর আমরা রুমে চলে আসি। সো রুমে এসে একটু গল্প করে আবার আমরা ঘুমিয়ে যাবো, কারণ যেহেতু আজকে অনেক টায়ার্ড ছিলাম আর আমাদের ফ্লাইট যেহেতু 2 দিন বাদে। সো কালকে আমরা পুরো ফ্রি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে গেলাম পুরোটা একটু ঢাকা শহরটা একটু ঘুরে দেখতে। মামুনি ফার্স্ট টাইম ঢাকাতে এসেছে। সো মামুনিকে বলছিলাম যে চলো আজকে তোমাকে 2-3টে সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তো ফার্স্টে আমরা চলে আসলাম রমনাতে। আর রমনাতে এসে ওরা তো টুকটাক খাচ্ছিল, আমার আর ভাইয়ের চোখ গেল এই টিএসসি বিখ্যাত আচারটার দিকে। আমি আর ভাই 2-3 কট্টা ভর্তি করে একদম কিনে নিয়েছি। 22-এর দিকে 8 মাসের মতো আমি যখন ঢাকাতে ছিলাম, যখন এই রাস্তায় বেরোতাম আমি এই আচারটা দেখলেই কিনে নিতাম, কারণ এটা আমার এত ফেভারিট হয়ে গিয়েছিল আর এটা আমার এত ভালো লাগতো বলার বাহিরে। যারা আচার লাভার তাদের জন্য এটা বিশাল একটা কিছু, মানে কাঁচকলা, তারপর হচ্ছে বড়ই, জলপই, চালতা কিনে এখানে সব কিছু মিক্সড করে একটা আচার বানানো হয়, যেটা টেস্ট এখন আমার জিভে জল চলে আসছে। প্রথমে আমার ননদ বলছিল ও আচার খাবে না, কারণ ও খুব একটা টক পছন্দ করে না। সো আমি ওকে এক প্রকার জোর করেই খাওয়ালাম যে তুমি একটু টেস্ট করে দেখো। তারপর যখন সে ওটা খেলো, জাস্ট আমাকে বলছে বুদ্ধি আরও দাও আরও দাও। সো তারপর আমরা দুজন মিলেই পুরো একটা কট্টা সবার করে দিয়েছি। তারপরে এদিকটাতে চলে এলাম, মামুনি আর আমি মিলে একটু পোজ দিচ্ছিলাম, ভিডিও করছিলাম, পিকচার তুলছিলাম। সবাই পিছনে আস্তে আস্তে হাঁটছিল, আমি আর আমার ননদিনী চলে এসেছিলাম আগে আগে। মানে হচ্ছে আমরা বিভিন্ন জায়গা দেখছিলাম, বিভিন্ন কাপলদেরকে দেখছিলাম আর ওদেরকে নিয়ে নিয়ে বিচিং করছিলাম। হোয়াট এভার, আমার মা, মামনি, বাবু, বোন, ভাই সবাই পিছনে ছিল। তারপর একসাথে হয়েছিলাম আবার একটু গল্প করে তারপর আবার আমরা আলাদা হয়ে গিয়েছি। মানে আমি আর আমরা দুজন একসাথে হাঁটছিলাম, বাকি সবাই পিছন পিছন হাঁটছিল। তারপর হঠাৎ করে মনে হলো না, ওদের জন্য দাঁড়াই। 10 মিনিট ওয়েট করার পর একজন আসছিল, আমার মা, আমার বোন, মামনি, ওরা তো হাঁটতেই পারছিল না। সো চলো অনেকটা টাইম এখানে কাটিয়ে দিয়েছি, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। সো এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে যাব কার্জন হলে, কারণ বোনুর অনেক ইচ্ছা কার্জন হলে যাবে, গিয়ে পিকচার তুলবে। সো যেই কথা সেই কাজ, আমরা বেশি লেট না করে রমনা থেকে বের হয়ে গেছি, এখন আমরা চলে যাব কার্জন হলে। তো ফাইনালি আমরা 10 মিনিটের মধ্যে চলেও এলাম, আর এসে সবচেয়ে বড় ধোকাটা খেলাম। ক্যাম্পাসের ভিতরে আজকে মেবি কোনো একটা ঝামেলা হয়েছিল, তার জন্য সিভিল কাউকেই ঢুকতে দিচ্ছে না, উইদাউট স্টুডেন্ট কিংবা হলের কাউকে আজকে অ্যালাউ করছিল না। সো তার জন্য আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে সোজা ঢাকেশ্বরী মায়ের মন্দিরে চলে আসি। সো মায়ের মন্দিরে এসে আজকে আমাদের অনেক ভালো একটা সময় কাটলো, প্লাস আজকে ওখানে একটা বিয়েও ছিল। সো আমরা বেশ এনজয় করছিলাম বিষয়টা, পুরো মন্দিরে একদম বিয়ে মৌসুম। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে বিয়ে দেখেছি। তারপর এদিকটাতে এসেছিলাম, একটু মাকে প্রণাম করেছি, ধূপ জ্বালিয়েছি।
অনেকটা সময় আমরা মন্দিরে ছিলাম, প্রণাম টনাম করে পুরোটা দেখে তারপর আমরা এখন চলে যাব আবার হোটেলে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে সকাল সকাল খুব তাড়াতাড়ি ফ্লাইট। সো বেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন সোজা বাসায়। তারপর আমরা রাতে ডিনার কমপ্লিট করে সোজা হোটেলে চলে গেলাম। সবার ইচ্ছে হলো ফুচকা খাওয়ার, উইদাউট আমার মা একদমই ফুচকা পছন্দ করে না, কিন্তু মামুনি, আমি, বোন আর আমার ননদিদি, আমরা সবাই মিলে একদম ফাটিয়ে দিয়েছি, অনেকগুলো ফুচকা খেয়েছি। তারপরে দিলাম লম্বা একটা ঘুম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এলাম সোজা এয়ারপোর্টে। সো ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা সোজা চলে যাব ফ্লাইটে। সো তাড়াহুড়ো করে এয়ারপোর্টে ঢুকে ইমিগ্রেশন শেষ করে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। It's a very boring time, almost 4 hours. We are totally dull. Now we are just waiting for landing. আমি খুব এনজয় করছি সত্যি। Yes, it was good as always. This is our flight time in a flight. তো মোটামুটি ফ্লাইটে ওঠার সাথে সাথে ওরা দুজন ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিল, কারণ অনেক ভোরে ঘুম থেকে উঠেছে, আজকে সকালে ঘুম হয়নি, তার জন্য ওদেরকে এখন ঘুমাতে হবে। বাট আমার তো কখনোই ঘুম আসে না ফ্লাইটে। সো দিস ইজ আওয়ার ল্যান্ডিং টাইম। আর ফাইনালি আমরা নেমে পড়েছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে। আর আমি তো পুরাই অবাক, কারণ মিস্টার শর্মা আগে থেকে ওখানে ছিল, আমি একদমই জানতাম না। সো উনি আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছে, আর এত সুন্দর সাথে একটা বুকেট নিয়ে এসেছে। এটা দেখে আমি আরও খুশি হয়ে গেছিলাম, কিন্তু আমি আমার লাইক এক্সপেকটেশনসের বাইরে ছিল যে উনি আজকে আসবে বা এয়ারপোর্টে পিক করবে। একটু মনটা খারাপ ছিল, উনি বলেছিল যে উনি পরের দিন আসবে। সো আমরা একা একা আসতে হবে, আমাদের গাইড আমাদেরকে পিক করবে, জাস্ট উনি এটাই বলে রেখেছিল। সো যাই হোক, আমি হ্যাপি। আমরা সবাই চলে এসেছি আমাদের যে বাংলোটা নিয়েছিল সেই বাংলোতে। মোটামুটি ধরো এই ভিলাটা এখন আমাদের, যতদিন আমরা থাকি। আমি আর মামনি বসে এক বোল পেয়ারা মাখা খাচ্ছিলাম। সো আমরা ভিউটা এনজয় করছিলাম, আর এই বাংলোটা অনেক সুন্দর ছিল। আর আজকে পুরো একদম বৃষ্টি ছিল। সো বৃষ্টির মধ্যেই আমরা নেমে পড়েছি পুলে সবাই মিলে, মামনি, বনু, আমি, বাবু, মিস্টার শর্মা, ভাই, সবাই উইদাউট আমার মা বসে বসে ভিডিও করছিল। সো আমরা এখান থেকে উঠে তারপর এখন ডিনার করে নেব, কারণ অলমোস্ট করতে তখন 11টার মতো বাজে। ডিনার কমপ্লিট করে সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা দিয়েছি, অনেক গল্প টল্প করেছি। সো এই হচ্ছে আমার আজকের পুরো ব্লগ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে তার পরের ব্লগগুলোতে। টাটা এভরিওয়ান, বাই।